আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদেরকে পড়াবো যেটা যে বস্তুর উপর তাপের প্রভাব, তোমাদের 9-10 এর ফিজিক্সের 6 নম্বর অধ্যায়। এবং এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক এবং কিছুটা কঠিন তোমাদের কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে ক্যালোরিমিতি নীতি। তো ক্যালোরিমিতি নীতিতে কি বলেছে, সহজ কথা যদি আমি বলতে যাই, আর সব থেকে মজার ব্যাপার কি, এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি আজকে যে উদাহরণটা দেখাই দিব, তোমরা যদি উদাহরণটা ভালো মতো বুঝতে পারো তাহলে অন্য সবগুলা ম্যাথ খুব ভালো মতো তোমরা করতে পারবা। এবং যে সমস্যাগুলো আসবে সেগুলো ধরতে পারবা যে কিভাবে করতে হবে, এগুলোর রেজাল্ট আসলে কি হতে পারে। খুব জিস্ট একটা বিষয়, খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে বুঝাই দেবো। আশা করছি যে তোমরা এটা মনে রাখবা। তো যাই হোক, প্রথমে আমরা ক্যালোরিমিতি জিনিসটা কি, মানে এর নীতিটা কি, এগুলো একটা আমরা ছোট্ট 2 লাইনে বলে দিই। সেটা হচ্ছে যে গরম বস্তু, তোমরা যে গরম বস্তু নিশ্চয়ই বুঝো যে গরম বস্তু কি, ঠান্ডা বস্তু কি। তো গরম বস্তুকে ঠান্ডা বস্তু, একটা ঠান্ডা বস্তুর সাথে যদি আমরা পরস্পর স্পর্শ করে রাখি, তাহলে কি হবে, গরম বস্তুটা তাপ ছাড়বে, ঠিক না? গরম বস্তুটা তাপ ছেড়ে মোটামুটি একটু ঠান্ডা হবে এবং ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করে একটু গরম হবে। তো তাহলে ক্যালোরিমিতি নীতি এই কথাটা বলছে যে পরস্পর যদি দুটা বস্তু পাশাপাশি রাখি স্পর্শ করিয়ে, তাহলে গরম বস্তু তাপ ছাড়বে এবং ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে। এটা 1 নম্বর গেল। ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা পাত্র ধরি একটা আর কি। তো পাত্রের ভিতরে আমরা পানি রাখলাম। আমরা নর্মালি জানি যে আমরা পানির টেম্পারেচার অর্থাৎ কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আছে, এটা কক্ষ তাপমাত্রা আর কি, এটা ধরে রাখছি। তো এখন এর ভিতরে আমরা যদি একটা বরফ দিই, কি দিই, বরফ দিই, বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি দিলাম, আমরা বরফ দিলাম। তাহলে নর্মালি তোমরা চিন্তা করো তো, যদি বরফ দিই পানির ভিতরে, নর্মাল যে পানিটা ছিল তাপমাত্রা, এই বরফ যদি আমরা পানিতে দিই তাহলে কিছুক্ষণ পরে কি হবে, বরফটা গলে যাবে এবং এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা ছিল এটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। তাহলে এই বরফটা কিছুটা কি হবে, টেম্পারেচার যেটা গেইন করবে। গেইন করা কেন বলছি আমি, কোনো কিছু গেইন যখন করবে তখন কিন্তু তার তাপমাত্রাটা বাড়বে, রাইট? ঠিক তেমনি এই তাপমাত্রা, এই যে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপ যে আছে, এটা তাপমাত্রা আছে, সেটা সে হ্রাস করবে। তাহলে আলটিমেটলি কি হবে, আমরা ধরে নিচ্ছি যে যখন বরফ সম্পূর্ণভাবে গলে যাবে, বরফটা সম্পূর্ণভাবে গলে যখন এই পানির সাথে মিক্সড হয়ে যাবে, তখন এই মিশ্রিত পানির টেম্পারেচার হবে, ধরো কথার কথা, যে 12 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা আশা করি বুঝছো যে একটা বরফকে যখন আমরা পানিতে দিলাম, সে পানিটা কি হবে, আগের যে টেম্পারেচার ছিল ওটা থেকে ঠান্ডা হয়ে যাবে এবং বরফটা কি হবে, বরফটা যে টেম্পারেচারে ছিল সেটা থেকে আস্তে আস্তে কি তাপ অর্জন করে সেটা পানিতে পরিণত হবে। অর্থাৎ ওই বরফের টেম্পারেচার বেড়ে যাবে এবং পানির টেম্পারেচার কমে যাবে। এটা তো নর্মালি বুঝতে পারছো, না বুঝলে তোমরা ফ্রিজ থেকে দরকার হলে আজকে একটা আইস বের করবা, আইস বের করে ওই যে টেম্পারেচারটা ছিল এখন নর্মাল একটা পানিতে রাখবা। নর্মাল পানিতে রাখার পরে কিছুক্ষণ পরে দেখবা যে পানিটা আরো বেশি ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ কি তাপ হারিয়ে ফেলেছে, আর বরফ যেটা ছিল সেটা গলে গেছে, আগের টেম্পারেচার নাই কিন্তু। হ্যাঁ, ওই পানির টেম্পারেচারটা মানে মিশ্রিত যে পানির টেম্পারেচার সেটা কিন্তু ওই বরফের থেকে কি হবে, বেশি হবে টেম্পারেচার, মাথায় রাখো। ওকে, এখন দেখো, তাহলে এটাই হলো। এখন এখন আমাদের কি করতে হবে, আমরা জানি ক্যালোরিমিতি নীতি থেকে কি বলছে, বর্জিত গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাই না, সমান সমান বর্জিত তাপ। এখন প্রশ্ন হচ্ছে এই কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে, এটা একটু তোমরা চিন্তা করো। যদি এই চিন্তা ভালো মতো করতে পারো তাহলে দেখবে যে বরফটা তাপ গ্রহণ করেছে, বলে তার টেম্পারেচার হয়ে গেছে মিশ্রিত 12 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে পানি সেটা বর্জন করে হয়ে গেছে কি 12 ডিগ্রি সেলসিয়াস। আবার বলবো, বরফ তাপ গ্রহণ করেছে, তাপ গ্রহণ করলে কোনো কিছু যদি গ্রহণ করো অবশ্যই তোমার কাছে সেটা বেশি হবে। তাহলে কোনো কিছু যদি গ্রহণ করো, তাপ যদি গ্রহণ করো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আমরা ধরে নিচ্ছি মিশ্রিত তাপমাত্রা 12, তাহলে 0 ডিগ্রি থেকে কত হয়ে গেছে 12 ডিগ্রি গ্রহণ করার কারণে। আর
এই যে তোমার নর্মাল যে পানিটা ছিল 25 ডিগ্রি, সেটা কি করেছে, বর্জন করেছে। বর্জন করা মানে কি, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার কারণে তার তাপমাত্রা হয়ে গেছে কি 12 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝেছো? এখন একটা সমস্যা হচ্ছে, তোমাদের বইয়ে এটা খুব স্পষ্ট করে দেওয়া নাই, আগের বই ছিল আর কি। সেটা হচ্ছে যে আমরা নতুন একটা টার্ম শিখবো, এল এফ। এল এফ জিনিসটা কি? এল এফ হচ্ছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আচ্ছা, তোমরা তাহলে বলতে পারো ভাইয়া যে পানি পরিণত হলো বরফ, তাহলে এই জিনিসটা হুট করে আবার কি আসলো? সেটা হচ্ছে যে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি, বরফ থেকে পানি হওয়া শুরু করে, কিন্তু ওই একই তাপমাত্রায়, অর্থাৎ বরফ 0 ডিগ্রিতে ছিল, ঠিক পানিও 0 ডিগ্রিতে থাকবে। এই যদি শর্ত থাকে, কি বললাম, বরফ 0 ডিগ্রিতে, পানিও 0 ডিগ্রিতে, এই শর্ত যদি থাকে, সেক্ষেত্রে যে পরিমাণ আমার তাপমাত্রা লাগবে, হ্যাঁ, সেটাকে বলছি যে, সরি, তাপ লাগবে, সেটাকে বলছি আমরা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। হ্যাঁ, 3,34,000 যেটা বলে, 3 লক্ষ কত, 34,000, সরি, 3,34,000 জুল। এটাকে বলছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, রাইট? এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তোমার প্রথমে বরফ ছিল, মাথায় রাখো, 0 ডিগ্রি সেলসিয়াসে কি ছিল, এটা বরফ ছিল, রাইট? এখন এই বরফটাকে কি করবো আমরা, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে আনবো। তাহলে ধাপ হচ্ছে কয়টা আমার? প্রথম ধাপ হচ্ছে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে নিয়ে আসবো। তখন আমরা এই যে এল এফ নিয়ে কাজ করব। তখন এই সূত্র পড়বে কিউ ইকুয়াল টু এম এল এফ, রাইট? এরপরে আমাদের কাজ কি, 0 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা ছিল, এই পানিটাকে কোথায় নিয়ে আসতে হবে, এই 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে 2 নম্বর কাজ হচ্ছে কি, এই 0 ডিগ্রি পানিকে কি করব, 12 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করব। সেক্ষেত্রে আমার সূত্র আবার আলাদা। সেক্ষেত্রে কি, কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা বা টি, তোমরা যে কোনো একটা কিছু বলতে পারো। ডেল থেটা কেন বললাম, যখন আমরা টেম্পারেচারের পার্থক্য দেখতে পাবো, যে পার্থক্য আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি দেখি তাপমাত্রার কোনো পার্থক্য নাই, দেখো এখানে কিন্তু তাপমাত্রার পার্থক্য নাই, 0 ডিগ্রি, শুধু অবস্থানে চেঞ্জ হয়েছে, বরফ ছিল সেটা হয়ে গেছে কি পানিতে। এই জন্য যখন তাপমাত্রার পার্থক্য থাকবে না, তখন আমরা এই যে এল এফ, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক তাপ, এটা দিয়ে কাজ করব। আর যদি দেখি যে টেম্পারেচার পার্থক্য ঘটছে, অর্থাৎ 0 ডিগ্রি পানিকে 12 ডিগ্রি পানিতে রূপান্তর করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন ডেল থেটা ইউজ করব, অর্থাৎ কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। তাহলে কিউ, এটা যদি 1 ধরি, এটা ধরলাম 2, তাহলে 0 ডিগ্রির বরফকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আনতে কি পরিমাণ তাপ প্রয়োগ করতে হচ্ছে, সেটা হচ্ছে এই Q1 Q2। তাহলে প্রয়োজনীয় তাপ কি লিখতে পারি আমরা, প্রয়োজনীয় কি, এটা তাপটা গ্রহণ করছে না, গৃহীত তাপ, গৃহীত তাপ। তাহলে কি লেখা যায়, Q1 যোগ Q2। আচ্ছা, এটা Q3 দিয়ে দিই আমরা। তাহলে Q3 ইকুয়াল টু Q1 প্লাস Q2। এটা আমার একটা পার্ট শেষ। আমার মেইন টার্গেট হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াসে পানিকে নিয়ে আসা, বরফটাকে পানিতে নিয়ে আসা, এটা আমার মেইন টার্গেট। এই জন্য প্রথমে কি করলাম, আবার দেখো, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে আনতে হবে অবশ্যই, কারণ ডিগ্রি বরফকে 12 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করা যাবে না। এই জন্য প্রথমে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রির পানিতে আনতে হবে। দ্বিতীয়ত কাজ হচ্ছে 0 ডিগ্রি পানিকে কি করতে হবে, 12 ডিগ্রির পানিতে রূপান্তরিত করতে হবে। এই জন্য কিউ টু ইকুয়াল টু এম এস ডেল থেটা করলাম। এখন প্রয়োজনীয়, তাহলে প্রয়োজনীয় গৃহীত তাপ তাহলে কত হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দুইটা মিলে যোগ করলাম আমরা Q3। শেষ। এরপরে তাহলে এটার কাজ শেষ, বরফের কাজ শেষ। এখন কাজ কার, পানির কাজ। পানি কি করছে, ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কি করতে হবে, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে আসতে হবে। তাহলে সহজ হিসাব,
কি বলছিলাম, টেম্পারেচারে যদি পার্থক্য থাকে তখন কি সূত্র হবে, কিউ এখানে 3 যেহেতু দিয়েছি আমরা, কি দিতে পারি, কিউ4 ইকুয়াল টু এম এস ডেল থিটা বা ডেল টি, একটা দিলে হবে। তাহলে এখানে এম এর মান দিবা, এস এর মান দিবা, ডেল থিটা মানে কি, ডেল থিটা মানে হচ্ছে কি বড়টা থেকে ছোটটা, তার মানে 25 ডিগ্রি 25 বিয়োগ 12, এগুলো সবসময় কেলভিনে লিখবা, কেলভিনে লিখবা। এখানে কত হয়েছিল, আচ্ছা এই জায়গাটা তোমাদের একটু দেখাই দিই। এখানে ডেল থিটা সমান কি হবে, কত 0 থেকে 12 তে হয়েছে, সব বড়টা সামনে রাখবা, মাথায় রাখবা। তাহলে 12 মাইনাস 0 বা কেলভিন রাখবা। তাহলে থিটা আমরা এখানে 12 কেলভিন, আর এখানে পেলাম আমরা কত, 12 থেকে 25 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 13 কেলভিন। তাহলে এখানে ডেল থিটার মান বসাবা 13 কেলভিন। আর বাকিগুলো এম দেওয়া থাকবে, এস দেওয়া থাকবে। এস কত, পানির 4200 কিলো জুল, সরি 4200 জুল। তাহলে এটা 4200 বসাবা, আর এটার মান বসাবা 13, আর এম এর মান যা দেওয়া থাকবে তাই। এখন তাহলে ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী আমরা কি জানি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ। এই জন্য কি হবে, এই যে আমরা এখানে Q3 পেয়েছি, গৃহীত Q3 সমান কি হবে Q4, অর্থাৎ বর্জিত। এই সূত্র দিয়ে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবা। যে কিছু বের করতে বলে যে এম কত হতে পারে বা এস কত পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তবে মেন জিস্ট হচ্ছে যে এই জিনিসটা খুব অল্প সময় তোমরা যদি বুঝতে চাও, তোমাদের এই ভিডিওটা আমার মনে হয় যথেষ্ট। ঠিক আছে, তো তোমরা যদি আবার কনফিউশনে পড়ো, আরেকবার দেখবা, আরেকবার দেখলে আই হোপ যে তোমরা এটা বুঝে ফেলবা। থ্যাংক ইউ।